হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ অ্যান্ড সমস্যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো সকালবেলায় আজ বানাবো আলুর চপ। যেন আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বেসন নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কাও কুচি করে রেখেছি, আর এখানে আদা আর রসুন থেতো করে রেখেছি। বেসনটায় নুন হলুদ দিয়ে দিলাম। এইটা একটু গুলে রাখবো বেসনটা গুলা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর গেলে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম আদা রসুন থেতো। তারপর আলুটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো নুন। এরপর দিয়ে দিলাম আমার বাড়িতে বানানো ভাজা মশলা 1 চামচ। এই মশলাটা যে তরকারিতে দিবেন সেই তরকারিতে কিন্তু খেতে দারুণ লাগছে। এমনি আলু ভাতে মাখার সময় যদি দিয়ে দেন সেটাও ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নামিয়ে দেবো। এখানে আলুটা মেখে এরকম গোল গোল চ্যাপটা করে নিয়েছি। এখানে বেসন ভাটা আছে, এখানে দিয়ে দিয়েছি তেলেতে। 3টে বেসন হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি, মানে চপ 3টে চপ হয়ে গেছে কড়কড়ে ভেজে। আর এখানে দিয়ে দিয়েছি যা বেসন ছিল সদ্য 2টো, আর বেসনটা একটু পাতলা হয়ে গেছে ফাটানোটা। চপগুলো তুলে নিয়েছি, আর এখানে মুড়ি বেড়ে নিয়েছি 2টে। এরপরে খেয়ে নেব। চপ দিয়ে দুজন মিলে মুড়ি খেতে বসে পড়েছি, আর চপটা দারুণ হয়েছে খেতে। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, এই যে ফ্যান গড়িয়ে নিয়েছি, আর হবে শাক ঘন্ট চারদিকে। ঠিক আছে, এখানে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে বেটে নেব। আর এখানে সবজি কেটে রেখেছি, গাজর মূলো আলু সিম, আর এই পালং শাক বেছে রেখেছি। তেল দিয়ে দিয়েছি, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। আমি একবারে শাক ঘন্টটা রাঁধবো, অনেকে সেদ্ধ করে তারপরেও করে। শাক ঘন্টটা রেঁধে আমাকে বসে থাকতে হবে, ও বাজার দাড়ি কাটবে, তারপর বাজার নিয়ে আসবে, কী নিয়ে আসে দেখি, তারপরে সেটা রান্না হবে। সবজিটা দিয়ে দিয়েছি, 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর এটা একটু ভাজা ভাজা করব। সবজিটা একটু ভাজা ভাজা হওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ। মশলাটা একটু কষা হয়ে গেছে, এরপর শাকগুলো দিয়ে ভালো করে কষে নেব। শাকটাও কষে নিচ্ছি। তো আমি এইভাবে শাক ঘন্ট রান্না করি, আপনারা কিভাবে শাক ঘন্ট রান্না করেন একটু কমেন্টে জানাবেন। শাক ঘন্টতে বেগুন দিইনি, কিন্তু আপনারা চাইলে কিন্তু বেগুন দিতে পারেন। বেগুন দিলে গা কুটকুট করে, সেজন্য অ্যালার্জি বেরোয়, সেজন্য বেগুনটা আর দিলাম না। এইভাবে শাক ঘন্ট একবার রেঁধে দেখবেন, দারুণ লাগবে খেতে। ওইভাবে অন্যভাবে তো প্রত্যেক দিন রান্না করেন, একবার এইভাবে রান্নাটা করবেন, আমি যেভাবে রান্নাটা করছি। কষা কষা হয়ে গেছে, এরপরে জল ঢেলে দেব। জল দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। ঢাকনটা খুলে দেখি, সব সিদ্ধ হয়ে গেছে। এরপর গেলে নেব। এরপর দিয়ে দিলাম চিনি। শাক ঘন্টায় চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য চিনিও দিয়ে দিলাম। এর সাথে বড়ি ভেজে দিলে ভালো হতো শাক ঘন্টায়, কিন্তু আমার কাছে বড়ি নেই, সেই জন্য দিলাম না। তো হয়ে গেছে শাক ঘন্টটা, এরপর নামিয়ে দেব। আর চুল দাড়ি কেটে না ইয়ং ইয়ং হয়ে গেছো। চলে এসেছে, কি নিয়ে এসছো? তো ব্যাগটাই দিয়ে দাও না, বার করছো কেন? বার করছো কেন? দাও না ব্যাগটাই।
শাক ঘন্ট নামিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো। আর এখানে কি কি আছে দেখি। এখানে নিয়েছে পনির, বুঝছো, আর ডিম, আর এখানে চিকেন। সব অল্প অল্প করে আনতে বলেছিলাম। মাংসটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি, পনিরটাও রেখে দিয়েছি, আর ডিমটাও ফ্রিজে রেখে দিয়েছি। মাংসতে নুন মাখিয়ে রেখেছিলাম, আর এখানে তেল দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে ভেজে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ভাজবো। মশলা দিয়ে দিলাম সব কিছু, আদা রসুন জিরে ধনে, তারপর দিয়ে দিলাম নুন হলুদ, তারপর দিয়ে দিলাম চিকেন মশলা আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কষা হয়ে গেছে, দেখুন কীরকম তেল বেরোয়েছে। জল ঢেলে দিয়েছি, এরপর গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেলে বেশি জল দিলাম না, বেশি ঝোল রাখবো না, সেজন্য। রান্নাটা হোক ততক্ষণকে আমি ঘর পর মুছে নিই। এক বালতি জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে, তো এগুলো করে নিই। দুপুরের খাবার বেড়ে নিয়েছি। এখানে পালং শাকের ঘন্ট, চিকেনের ঝোল আর পাঁপড় ভাজা আছে। তো আজকে ভেজ ননভেজ দুটোই রান্না হয়েছে। তো ঘরের সব কাজ হয়ে গেছে, ঘর মুছা কাপড় কাচা। তো এখানে দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি। এই প্রথমবার ভেজ ননভেজ দুটোই রান্না করলাম। তো এখন 2-2:30টার মতো বাজতে চললো, খাওয়া দাওয়াটা করে নিই। একটা ফুচকার প্যাকেট, এখন ফুচকা বানাবো, মানে আলুর পুরটা বানাবো আর তেঁতুলের জলটা বানাবো। আর ফুচকাটা রেডিমেড কিনে এনেছে, এত বড়। আলুর পুরটাতে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে বাদাম ভেজে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন আর আমার ভাজা মশলা। বাড়িতে মটর কলাই ভিজে বা ছোলা কলাই ভিজে নেই, চানাচুর দিয়ে দিয়েছি। আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, বিন নুন দিয়েছি আর এমনি নুন দিয়েছি। এখানে আলু মাখা হয়ে গেছে, আর এখানে তেঁতুলগুলোর জলও গুলা হয়ে গেছে। ওর জন্য গোটা গোটা স্পেশাল ফুচকা বানিয়ে দিয়েছি সস দিয়ে, আর এগুলো আমি খাবো। বিকালে ফুচকা খাওয়া হয়ে গেছে। তারপর রাতে বানাবো পালং পনির। পালং শাকটা একটু সিদ্ধ করে নিলাম, আর এখানে বরফ আমি রেখেছি, সে বরফ জলে ডুবিয়ে দিলাম পালং শাক সিদ্ধগুলো, তাহলে কালারটা নষ্ট হবে না বরফ ভিজে জলে ডুবিয়ে রাখলে। তারপর দেখুন কতটা নোংরা বেরিয়েছে পালং শাক থেকে। তারপর কড়াতে আমি ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে বাটার বা সাদা তেল দিয়েও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন গোটা জিরে গোটা ধনে এগুলো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালোভাবে কষে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম টক দই। এই টক দইটা দিয়ে ভালোভাবে কষে নিলাম, এখানে যাতে টক দইটা ভালোভাবে মিশে যায়। তো এটা কষা হয়ে গেছে দেখুন। এরপর পালং শাকটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও এর সাথে পালং শাকের সাথে পেস্ট করতে পারেন, আমি দিইনি। তো এখানে পালং শাক পেস্টটা দিয়ে দিলাম ভালোভাবে, দিয়ে আমি এখানে ভালোভাবে কষে নিচ্ছি যাতে পালং শাকের গন্ধটা চলে যায়। তো ভালোভাবে কষে নিয়েছি। কষে নেওয়ার পর দিয়ে দিলাম নুন। নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োও দিতে পারেন। তো আমি হলুদ গুঁড়ো দিলাম না, তো কালারটা তাহলে একটু ফ্যাকাশে হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম পনির। পনিরটা আমি কাঁচা অবস্থায় দিয়েছি, কিন্তু ভাজিনি। ভালোভাবে পনিরটা দিয়ে ভালোভাবে কষে নিলাম। এখানে কিন্তু পালং শাকে আর জল দেওয়ার প্রয়োজন নেই, পনিরটা এমনিতেই নরম, তো সেদ্ধ হয়ে যাবে। আর পালং শাকে তো জল বেরোয়। তো তারপর নামানোর আগে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে পালং পনির। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ক্রিম বা কিছু ভাজা মশলা গরম মশলা এসব দিতে পারেন, আমার কাছে নেই সেই জন্য আর দিলাম না। তো দারুণ হয়েছে খেতে। তারপর বানাবো রুটি। রুটি দিয়ে পালং পনির খাবো। তো প্রথমবার ট্রাই করব রুটি দিয়ে পালং পনির। তো রুটিগুলো বানানো হয়ে গেছে সবই, এইটা হলেই শেষ হয়ে যাবে। তো এখানে দেখুন রুটি বানানো হয়ে গেছে সব। আর এখানে রাত্রেবেলা হয়েছে পালং পনির। পালং পনিরটা একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে খেতে, আপনারাও একবার ট্রাই করতে পারেন। তো নামানোর আগে একটু মশলা দিবেন, গরম মশলা, তাহলে আরও ভালো খেতে লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ।